আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি ফারদিনা জার্মানি থেকে আপনাদের সাথে শেয়ার করছি ভর্তা রান্নাটা আমার। এটা হচ্ছে কাচকি মাছ। মাছটা জার্মানের ফ্রাঙ্কফুর্ট সিটি থেকে কেনা। সুলতানা, হাই ডিয়ার, কেমন আছো আপু? রান্না করছি হচ্ছে তোমার ভর্তা বানাবো। ভর্তা খেতে ইচ্ছে করছে হঠাৎ করে। তো যারা আর কি এই শুটকি ভর্তা বা ভর্তা খেতে পছন্দ করেন না তাদের তো আর কি বলবো, কিন্তু যারা পছন্দ করেন তারা জানেন যে ভর্তা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। সেটা ভাতের সাথে হোক, সেটা বোয়ার সাথে হোক, বা বিরিয়ানি বা পোলাওয়ের সাথেও কিন্তু অনেক সময় খেলে অনেক ভালো লাগে। তো সেটাই তো কাচকি মাছটা আমি অলরেডি ধুয়ে সুন্দর করে বেছে এটাকে এখন তেলে নিচ্ছি। তো পাশাপাশি কালো জিরা ভর্তা খাবো। তো কালো জিরা ভর্তাটা খাওয়ার আগে এটাও তেলে নিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তা আমি সবসময় একটু হালকা তেলে নেই ভর্তা, যে কোনো ভর্তাই হালকা তেলে নিলে অনেক ভালো লাগে। এগুলো কি? আচ্ছা, এগুলো হচ্ছে কালো জিরা। তো এটা হচ্ছে কাচকি মাছের শুটকিটা, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এবার। তো আমি আবার শুটকিটা বাংলাদেশ থেকে বেশি করে নিয়ে আসি, তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে আর কি শুটকিটা অনেকদিন রাখা যায়, মানে ভালো থাকে। তো যখন খুশি তখনই রান্না করে ফেলি, ভর্তা বানিয়ে ফেলি। আচ্ছা, কি ব্যাপারি, ওয়াও মাশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি কিছু রসুন নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, এগুলো অল্প একটু তেল দিয়েছি, এগুলো একটু হালকা করে তেলে নিচ্ছি। হ্যালো আদনানের আম্মু, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, এগুলো একটু ভাজা হোক। আচ্ছা, হিমু আপু লিখেছো বেশি করে করেন, আমি আসবো। ও, ইউ মোস্ট ওয়েলকাম। কেন আসবেন, অবশ্যই আসেন, ভর্তা দিয়ে ভাত খাবো সবাই মিলে। আচ্ছা আচ্ছা, ঠান্ডার দিনে ভর্তা দিয়ে ভাত খাবো। অনেক বাইরে ঠান্ডা পড়ছে আজকে, বাইরে আজকে যাব না। আজকে একজনকে সারপ্রাইজ দিব। এই তো আদনান কি করে? আচ্ছা, আদনান বসে বসে কি বলে, মোবাইল দেখে। তো আমার অলরেডি আর কি কাঁচা কালো জিরার ইয়াটা টালা হয়ে গেছে। বেশি টাললে আবার কি মানে একটা অন্যরকম গন্ধ আসে, সো অল্প টালা দিলেই ভালো। আর হচ্ছে আমি পাটায় আর কি ভর্তা বানাই না আর কি, পাটা একটু ঝামেলা মনে হয়, যার কারণে আমি সবসময় ব্লেন্ডার ইউজ করি। ব্লেন্ডারে তাড়াতাড়ি আর কি ভর্তা বানানো যায়। তো ধনেপাতা ভর্তা বানাবো, অ্যান্ড ধনেপাতা ভর্তা আমার খুব পছন্দের। আর বিলাতি পাতা না কি বলে এটাকে, আরেকটা যেটা লম্বা ধনেপাতাটা আছে সেটা খেতেও খুবই টেস্টি, ওইটার ভর্তাটা অনেক মজা। আচ্ছা, শুটকির গন্ধ আসলে বাসা পুরা গন্ধই ভরে যায়, যার কারণে আমি সবসময় জানালাটা খুলেই দেই। হ্যাঁ আদনান, আমি এখানে। আচ্ছা,
এটা আমার হয়ে গেছে, সো এটাকে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি গরম গরম। আদনান আমি এখানে আগুন ছাড়া এটা কেমন চুলা? এটা হচ্ছে জার্মানি চুলা। ওকে, জার্মানি আমরা আগুনে রান্না করি না, হিটারে রান্না করি। এটা একটা ইলেকট্রনিক চুলা, আগুনের চুলা আর কি এখানে নাই, আছে খুব কম, মানে হাজারে মনে হয় দু একটা যাদের বাসা অনেক ওল্ড, ঠিক আছে, তারাই আর কি আগুনের চুলায় রান্না করে। বাট আমরা এরকম মানে ইলেকট্রনিক চুলায় রান্না করি, আগুন দেখা যায় না। তো আমার পেঁয়াজটাও টালা হয়ে গেছে, রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে। তবে আমি অনেক আগেই কাঁচা এরকম শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, দেখেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি সরিয়ে ফেলি, বেশি ব্রাঞ্চ করব না। সেটা চুলাটা বন্ধ করে দিই। এটা আরেকটু করতে হবে, এটা হালকা একটু আরো যখন ব্রাউন কালার হবে তখন আর কি এটা মচমচে হয়ে যাবে কাচকি মাছগুলো, তখন আর কি আমি ভর্তা বানাবো। তো যারা আপনারা কাচকি মাছ খান বাট কাচকি মাছের শুটকি ভর্তা খান নাই, তারাও আপনারা ট্রাই করে দেখবেন। এটা আসলে অনেক মজার একটি ভর্তা, অনেক খেতে ভালো লাগে আসলে ভর্তাটা। আমি যখনই আর কি ভালো লাগে না তখন আমি ভর্তা বানাই, আমার ভালো লাগে। এই অবস্থা। আচ্ছা, আমাকে আমার ছেলে ডাকতেছে, আদনান। আদনান কি হয়েছে? পড়ে গেছে? ও ফেলে দিয়েছি, না বসে বসে খাও। ওকে মামা এখানে কাজ করি, ঠিক আছে? ওকে তুমি খাও। আচ্ছা আপু, সব রান্না অনেক ইয়াম্মি। এই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমি আপুর হাতে রান্না খাওনি, ইনশাল্লাহ বাংলাদেশে আসলে আমাদের বাসায় আসবে। ওকে, আমাদের চট্টগ্রামের শুটকি বিখ্যাত, অবশ্যই চট্টগ্রামের শুটকি বা যে কি বলে কক্সবাজারের শুটকি তো বিখ্যাত, আসলে অনেক অনেক নাম করা, আমরা সবাই জানি। আচ্ছা এটা হয়ে যাচ্ছে প্রায়, এর মধ্যে আর কি আমি এখন একটু মোবাইলটা রাখি, আমি জাস্ট করবো আর কি, ব্লেন্ড করে নিচ্ছি এখন। তো আমি কালো জিরাটা একটু ব্লেন্ড করে নিলাম আমার কাজের সুবিধার জন্য। আচ্ছা সো আচ্ছা একজন লিখেছে কাইফ খান, আচ্ছা কাইফ খান আমি আপনার জন্য দোয়া করব, আপনি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আচ্ছা ও কাইফ আচ্ছা ফ্রান্সে গিয়েছিল, এখন তো ফ্রান্সে প্রতিদিন প্রচুর পরিমাণে অভিকন হচ্ছে, আর হচ্ছে ও আর কি গতকালকে ফ্রান্সে গেছিল, ওখান থেকে রাতের বেলা আসার পরেই বলতেছিল আপু আমার মাথাটা প্রচন্ড ব্যথা, আর হচ্ছে আমার জানি কেমন একটা ফিল হচ্ছে, তুমি আমার জন্য দোয়া করো। আমি বকা দিছি যে, বলছি দেখো জার্মানিরই তো বর্তমানে কেমন অবস্থা, তার মধ্যে তুমি কেন ফ্রান্সে গিয়েছো? এই ভিডিও বানানো কি এখন খুবই প্রয়োজন? এত কষ্ট করে এত দূরে গিয়ে, তারপরে প্রতিদিন ফ্রান্সে 3 লক্ষ 3.5 লক্ষ অবিকন হচ্ছে, করোনা হচ্ছে, এর মধ্যে সে গেছে ফ্রান্সে, কি আর বলবো। বলছে আপা আমি গিয়েছিলাম একটু মানে বুঝতে পারি নাই, আর গিয়ে দেখি সব বন্ধ, সব কিছু রেস্টুরেন্ট মার্কেট সব বন্ধ ফ্রান্সে,
ওই তুলনায় আমাদের জার্মানি আল্লাহর রহমতে অনেক ভালো। জার্মানি সবকিছু খোলা, সবকিছু। তো আপনারা সবাই দোয়া করবেন, শুধু জার্মান নয় বরঞ্চ পৃথিবীর সবগুলো দেশ যেন ভালো থাকে, সবার মানুষ ভালো থাকে, অমিক্রন কমে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে এত বড় মহামারী বিপদ থেকে রক্ষা করে। এই অবস্থা ভাই। আচ্ছা নামিরা, সরি, কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আমার এই কাচকি মাছের থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসতেছে। এটা ভাজা হয়ে গেছে, আমি এটা একটু ঠান্ডা হলে ব্লেন্ড করব, ভেজে নিব, মানে গুঁড়ো করে নেব। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে আমাকে, ফারুক ভাইয়া লিখেছেন, আচ্ছা আপু জার্মানিতে বৈধভাবে যাওয়ার কোনো প্রসেস আছে? অবশ্যই আছে, কেন থাকবে না ভাইয়া। আপনি যদি এখানে স্টাডি করতে চান, বা সেটা হতে পারে ইন্টার পাস করার পর, অথবা মাস্টার অথবা ব্যাচেলর, এনি লিগেল ওয়ে আপনি আসতে পারেন। এখানে আসার পরে আপনি এখানে স্টাডি শেষ করার পর যে কোনো একটা জব করবেন, অ্যান্ড জব করার পরেই মানে জব পারমিট হলে আপনি এখানে থাকতে পারবেন। আর এটা হচ্ছে সবচেয়ে নাম্বার 1 বেস্ট ওয়ে এখানে আসার জন্য। আর অ্যানাদার ওয়ে সেটা হচ্ছে বিজনেস ভিসা আসতে পারে, অনেকে আসে এখানে বিজনেস করার জন্য। আর এটা 2 নাম্বার। আর 3rd নাম্বার যেটা প্রসেসিং, সেটা হচ্ছে ইউরোপের যে কোনো দেশে যদি কোনো রকমভাবে আসা যায়, তো তখন আপনি জার্মানিতে আসতে পারবেন। এই 3টা প্রসেসিং ছাড়া আর আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে আপনি যদি জার্মানি কোনো মানে বাঙালি মেয়ে বিয়ে করেন, ঠিক আছে, আর যদি কোনো মেয়ে হয়তো বা জার্মানি ছেলে বিয়ে করে, তাহলে তো সে অবভিয়াসলি 6 মাসের মধ্যে চলে আসে। যেমন আমি জার্মানিতে আমার বিয়ে হওয়ার পর 7 মাসের মাথায় চলে আসছিলাম, খুব তাড়াতাড়ি চলে আসছি আর কি। এই কয়েকটা ওয়ে ছাড়া তো জার্মানিতে আসা যায় না আসলে। তো আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি, আমার এটা হয়ে গেছে। তো আমি এখন একটু ওয়েট করবো, এটা যেন ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আমাকে লিখেছে, আপু আমার মেসেজে উত্তর দিলেন না। ও রহমান, আমি তো আপনার মেসেজ দেখিনি, উপরে চলে গেছে হয়তো বা, কারণ আমি এখন কাজ করতেছিলাম তার জন্য। এই অবস্থা। একটু ঠান্ডা হোক, জানালার পাশে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ বাইরে যে গরম, মানে সরি বাইরে যে ঠান্ডা। আপু এটার নাম কি? এটার নাম, আচ্ছা এটার নাম কাচকি মাছ। কাচকি মাছ ভাইয়া, এটাকে আমি একটু তেলে নিচ্ছি, ভর্তা বানাবো তাই। ওকে, এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আচ্ছা, কামাল ভাই লিখেছে, আপু দুলা ভাই কই? দুলা ভাই অফিস গেছে ভাইয়া, উনি বাসায় এসে ভর্তা দিয়ে খাবার খাবে আজকে। এই আচ্ছা, এসে চলে আসছে মেহেদি, এ চলে আসছে আমার ছোট আপুর ছেলে হাসান, ও চলে আসছে। হ্যাঁ চলে আসো, অথবা আমি তোমার জন্য নিয়ে আসি বাংলাদেশে। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন রেডি করার পালা সবকিছু। দেখছেন কত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, কারণ শীতের দেশে সব খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপু এটা কি বাংলাদেশ থেকে এনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার আব্বু কিনে দিছে। বাংলাদেশে কৃষি মার্কেট আছে না, কৃষি মার্কেট মহৎপুরের, ওখান থেকে আব্বু কিনে দিছিল অনেকগুলো শুটকি। আচ্ছা, এখন আমি একটু ব্লেন্ড করি। তো এটা মিক্স হয়ে গেছে।
এটা সুন্দর একদম ভালো মতো মিক্স হয়ে গেছে। তো এখন আমি এখানে আমার অন্যান্য যে উপকরণগুলো আছে সব দিয়ে দিব। তো আমি অলরেডি আগে রসুন, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ এগুলো রেডি করে রেখেছিলাম। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর যেহেতু শুটকি তো এগুলোর মধ্যে একটু বেশি করে আপনার পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না, যে কোনো ভর্তাই আর কি, এগুলো তো টেস্টটা বাড়ায় আসলে। সো আর হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে লবণ, তো দিয়ে দিলাম। আচ্ছা, আমার আবার এটা একটু মিক্স করতে হবে। তো আমার ভর্তা হয়ে গেছে, দেখেন এখন বাড়ার পালা। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ড দেখেন আমার ভর্তা হয়ে গেছে কাচকি মাছের। এখন আমি কালো জিরার ভর্তাটা রেডি করব। অনেক মজা হয়েছে। সো এখন হচ্ছে কালো জিরা সেম একইভাবেই আমি দিয়ে দিচ্ছি, যে কালো জিরাগুলো যেটা আমি করে রেখেছিলাম, ব্লেন্ড করেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পড়ে যাচ্ছে। এখানেও সেই পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছি অবশিষ্টগুলো। লিমা আপু চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? একজন লিখেছে ঝাল কম হয়েছে। না রে ভাইয়া, বাংলাদেশের শুকনো মরিচ প্রচন্ড ঝাল, আর এত বেশি ঝাল খাইলে আবার পেটে ব্যথা করে, এত বেশি দিয়ে নিয়ে আসো। তো দিয়ে দিলাম উপকরণগুলো। এখন কালো জিরার মধ্যে এটাও জাস্ট ব্লেন্ড করে নিব। তো আসলে এগুলো পাটায় বাটলে না আরো বেশি মজা লাগে, কিন্তু আমি পাটায় ঝামেলা করতে চাই না, জাস্ট নর্মাল সিম্পল রান্না করি। সিম্পল জিনিস। আমি এখানে অল্প কয়েকটা কাঁচা মানে কাঁচা পেঁয়াজও দিচ্ছি, তাহলে আর কি ভালো লাগে খেতে। আচ্ছা, লবণ দেওয়া হয়নি, মানে অল্প একটু লবণ দিতে হবে, আরো একটু লবণ দিয়ে দিচ্ছি উপরে। তো এখন আমি এটা আবারও সেম ব্লেন্ড করবো, একটা শব্দ হবে। আচ্ছা
আমি মেসেজ পরে পড়বো, ওকে? একটু একটু এটা প্রসেসিংটা শেষ করে নিই, দেন মেসেজ পড়া হবে। আমার কালো জিরা ভর্তা হয়ে গেছে, এখন বেড়ে নেওয়ার পালা। আচ্ছা, যাই হোক, তো ঝটপট বানিয়ে ফেললাম কালো জিরার ভর্তাটা। দেখি লবণ কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, লবণ টবণ সব ঠিক আছে। তো এখন বানাবো ধনেপাতার ভর্তা, যে অবশিষ্ট অংশ আছে এগুলো দিয়ে। আচ্ছা, তো ধনেপাতা আমি একটু এটা ধুয়ে নেই। ধনেপাতা ভর্তা করার জন্য একটু প্রসেসিং করতে হবে। তো ধনেপাতার জন্য আমি অলরেডি ধনেপাতা রেডি করে রেখেছিলাম, হালকা টেলে নিয়েছিলাম। তো এখানে দুটো আমি কাঁচামরিচও দিচ্ছি, আর হচ্ছে এখন দিয়ে দিব এসে রসুন, পেঁয়াজ, যা যা ছিল সেগুলো। তো আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটো, আর হচ্ছে 3টা শুকনো মরিচ, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো হয়ে গেল আইটেম, এখন জাস্ট ব্লেন্ড করার পালা। ব্লেন্ড করার পালা, আমার ব্লেন্ডারের মাথা কোথায় গেল? আচ্ছা, এখানে। ওকে, আচ্ছা, আমি একটু ওয়েট করি ভাই। ব্লেন্ড করে ফেললাম, শেষ। তো এখন জাস্ট ঢেলে দেওয়ার পালা। তো গাইস, ঝটপট 10 মিনিটের মধ্যে হয়ে গেল আমার ভর্তার আইটেমগুলো। দেখাচ্ছি, এটা হচ্ছে কাচকি মাছের ভর্তা, কালো জিরার ভর্তা, আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। এই হলো ভর্তার আইটেম। আচ্ছা, আমাকে সরি, আমি মেসেজ পড়তে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। আমি মেসেজ পড়ছি কয়েকটা।
ও বাইরে লিখেছো খালামণির সাথে কথা বলার জন্য তোমার রান্না লাইফটা মিস করেছি। ও ডিয়ার, নো প্রবলেম। আচ্ছা আপু, বাকি লাইফটুকু কালকে দেখবো, আম্মুর নাইট ডিউটি। ওকে ডিয়ার, ওকে। পাটোয়ারি ইয়াম্মি ইয়াম্মি, ওকে থ্যাংকস ডিয়ার। ওয়াও, জিভে পানি চলে আসছে, চলে আসো, ওকে একসাথে খাবো, ওকে চলে আসো। তো গাইজ সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনারা আমার রেসিপিটা দেখলেন লাইভ। তো যারা খেতে চাচ্ছেন প্লিজ আপনারাও একটু কষ্ট করে বানান, আপনারাও খান। তা আমি এখানে এতটুকুই আর কি লাইভ আজকে তো রেখে দিচ্ছি এখন আজকের মতো। তা আমি অলরেডি রান্না করেছি গরম গরম পোলাও, এটা দিয়ে খাবো ভাত। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো মানে এখনকার মতো আল্লাহ হাফেজ। আচ্ছা লাস্ট কমেন্ট করে নিচ্ছি একটা কথা, দাঁড়াও। স্টুডেন্ট ভিসায় জার্মানিতে যেতে কত টাকা লাগতে পারে জানা, যেহেতু পারে, আচ্ছা যেহেতু আপনি স্টুডেন্ট আছেন, স্টাডি করেছেন। আচ্ছা ভাইয়া, জার্মানিতে আপনার এখন আনুমানিক 8.5 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকার মতো দিতে হবে এম্বাসিতে। জার্মানি এম্বাসিতে জমা দেওয়ার পরে প্রসেসিং করবেন, বুঝছেন? 8.5 লক্ষ বা 9 লক্ষ টাকার মতো লাগে। আর হচ্ছে রাহাত লিখেছে আপু তোমার কথাগুলো অনেক সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।